সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই রে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার সাতগায় খবরত অনরার লগে আছি আই অনন্যা। চলন চাই আই শুরুতেই শিরোনাম গিন। জ্ঞান ও নৈতিকতা জীবন সুন্দরই হইয়ে মেয়র ডাক্তার সাদাত হোসেন। চট্টগ্রামত সিএনজি চালকের সততাত ব্যবসায়ী ফিরে ফাইয়ে 12 লাখ টিয়া। জবাবদিহিতা ও স্বচ্ছতা আনার অঙ্গীকার, চট্টগ্রাম পাসপোর্ট অফিসত রূপান্তরের ছোঁয়া। এবং 3 দিন ব্যাপী চট্টগ্রাম রেডিসন ব্লু তাসনুবা আনোয়ারর গ্র্যান্ড এক্সপো 2025 চলে। এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন হইয়ে জ্ঞান ও নৈতিকতার মাধ্যমে আরার জীবনরে সুন্দর গড়ন সম্ভব। তিনি আরো হইয়ে কোরআন ও হাদিস আরারে নৈতিক শিক্ষা দেয় এবং সঠিক পথত পরিচালনা করে। বৃহস্পতিবার নগরীর নাসিরাবাদত অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিল অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্যত তিনি এসব কথা হই। অনুষ্ঠানত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছে। চট্টগ্রামের সত্যতার এক অনন্য দৃষ্টি স্থাপন করছে এক সিএনজি চালক ব্যবসায়ীর 2.5 জন 12 লাখ টিয়ার ব্যাগ পুলিশি তৎপরতায় উদ্ধার হয় মাত্র 12 ঘন্টার মধ্যে। টিয়া ফেরত ফাইরে ব্যবসায়ী কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সিএনজি চালকের সততার প্রশংসাও করে। না, আমার কষ্ট হইলো ওনার কথা যখন আমি শুনছি, আমি আসলেই অনেক খুশি হয়েছি। উনি বলছে যে আমাকে 2 বার খুঁজছে সে ওইখানে গিয়ে। আমি তখনই উনি কাঁপতেছিল, আমাকে পাওয়ার পরে ওনার অনুভূতিটা অন্যরকম ছিল। উনি কাঁপতেছিল যে ভাই বিশ্বাস করেন আমি আপনার টাকাটা এমন ভাবে রাখছি যেন আপনি আমার নাম্বার থেকে খুঁজে এসে যেন আমার থেকে টাকাটা নিয়ে যেতে পারেন। এই জন্য আমি ভয়ে কাউরে বলি নাই। আমি আপনাকে ওই জায়গায় গিয়ে 2 বার খুঁজছি এবং আপনাকে পাই নাই দেখে আমি কাউকে কিছু বলিও না। ওনার সততার জন্য আমিও এখন ওনার ভাই হয়ে গেছি। ইনশাল্লাহ পরিবারের মতো থাকবো, ইনশাল্লাহ সবসময় খোঁজ খবর নিব। প্রথম ভয় লাগছে, ভয় লাগার পর আমি আল্লাহর কাছে আল্লাহ যার টাকা তারা দিয়ে দিতে পারে এটাই আমার কাইয়া ছিল, দিতে পারছি সেটাই আমি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামত সততার এক দৃষ্টান্ত স্থাপন করছি এক সিএনজি চালক। গত 24 সেপ্টেম্বর বিকেলে ব্যবসায়ী টিপু সুলতান শাহ আমানত মার্কেট এলাকার তুন রওনা হইলি অসাবধানতাবশত তিনি 12 লক্ষ টিয়া সম্বলিত একখান ব্যাগ সিএনজির ভিতরে ফেলাই যায়। ব্যাগ ন ফায়ারে কোতোয়ালি থানাতে অভিযোগ করিলি ওসি মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের এক বিশেষ টিম 12 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সিএনজি শনাক্ত করা হয়। ইতিমধ্যে জেনেছেন যে গত 24 তারিখ গতকাল সন্ধ্যার সময় 5টা বাজে একজন ব্যবসায়ী, ওনার নাম টিপু সুলতান, ওনার বয়স 30, উনি সিএনজি নিয়ে সদরঘাট থানাধীন রেলওয়ে কলোনির ওখানে নামেন। তো নামার সময় ওনার কাছে থাকা যে একটা ব্যবসায়িক কাজে উনি কিছু টাকা নিয়েই ওখানে যান। ওখানে প্রায় 12 লক্ষ টাকার একটা ব্যাগ ছিল। ওই ব্যাগটা ভুলক্রমে রেখে উনি নেমে যান। তো নামার পরে উনি যখন বাসায় যান তখন তো দেখলেন যে ওই টাকার ব্যাগটাই নেই। তখন তিনি আবার এসে দেখেন যে ওই সিএনজিটা নাই। উনি অনেক খোঁজাখুঁজি করেন, পরবর্তীতে আমাদের কোতোয়ালি থানায় এসে অভিযোগ দেন। তো তার ভিত্তিতে আমরা আজকে খুলশী থানাধীন এটা হচ্ছে অভিযান পরিচালনা করতে 12 ঘন্টা পরেই আমরা আমবাগানের ওই সিএনজি চালক এবং তার গাড়ি সহ তাকে ওখান থেকে আমরা তার টাকা সহ তাকে নিয়ে আসি। এই 12 লক্ষ টাকাই পুরোটাই আপনাদের সামনে এখানে আছে। আমরা আমাদের যে সিসিটিভি ফুটেজ সহ আমরা পুরো কাভারেজে নিয়ে এসেছি শহরকে, বিশেষ করে কোতোয়ালি থানাকে। সেই জন্য আমরা এই সুবিধাটা জনগণকে দিতে পারছি। হ্যাঁ, এবং আমরা মনে করছি যে যে কোনো ধরনের কোনো অভিযোগ বা এই জাতীয় কোনো ধরনের হারানো কেস থাকলে থানার সহযোগিতা নিতে এবং আমরা অবশ্যই সেটাকে শনাক্ত করতে সম্ভব হবে। যে ড্রাইভারের এখানে কোনো মূলত দোষ ছিল না, সেটা সম্পূর্ণ আমার ভুল ছিল। আমি ভুল করেই গাড়িটা থেকে ব্যাগটা ফেলে চলে আসছি। আর সিএনজি ড্রাইভার যথেষ্ট আমাকে খোঁজাখুঁজি করছে, যেখানে আমার নামাইছে সেখানে আমাকে না পেয়ে সে ভয়ে কাউকে কিছু বলে নাই। তা আমরা যখন আজকে স্যারদেরকে নিয়ে যখন অপারেশনে গেছে, সে তখন সবকিছুই আমাদেরকে সত্যি বলে দিয়েছে যে আমি ব্যাগটা এনে আমি অনেক যত্ন করে রাখছি, যেন আমাকে কেউ আমার গাড়ির নাম্বার দেখছে এটা ভেবে যেন আমাকে কেউ খুঁজলে আমি যেন টাকাটা দিতে পারি। আমার অনুভূতিটা ভাই এখন অভাবনীয়। আমি খুবই খুশি, আমার অনুভূতিটা অভাবনীয়। আমি খুব খুশি আল্লাহর কৃপায় আমি এই বিপদটা থেকে উদ্ধার হয়েছি। না হলে আমি যে বেতনের চাকরি করি এই টাকাটা শোধ করতে আমার 10 বছরের বেশি লাগতো, হয়তো বা কখনো এটা শোধ করা হইতো। খুলশী থানার আমবাগান এলাকার তুন উদ্ধার করা হয় ব্যাগ ও সম্পূর্ণ টিয়া। ব্যবসায়ী টিপু সুলতান মহান আল্লাহর কাছে দোয়া করে এবং শুকরিয়া আদায় করে এবং সিএনজি চালকের সততার প্রশংসা করে।
এইটা যদি যিনি যার টাকা তিনি যদি বাদী হন, তিনি আমরা চেষ্টা করছি ওনাকে রাজি করতে। উনি এখনো পর্যন্ত রাজি হচ্ছেন না মামলা করতে, যেহেতু উনি টাকা পেয়ে গেছেন। না, উনি ওই ধরনের যোগাযোগ করেন নাই, সেই জন্যই এটা বিষয় থাকে। উনি যদি যোগাযোগ করতেন তাহলে তার ওনাকে আটক করার বিষয় থাকতো না। না, স্বেচ্ছায় উনি দেন নাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো তাকে শনাক্ত করে তার এই যে গাড়ির নাম্বার চট্টগ্রাম মেট্রো 135720 এই সিএনজি নাম্বার সহ তাকে আমবাগান থেকে আটক করি। এখানে সে যদি স্বেচ্ছায় দিত তাহলে তো আমাদের এখানে ব্যাপার ছিল না। মামলা নিলে নেওয়া যায়, কিন্তু এখন বাদীর বিষয় আছে, এটা আমরা তার সাথে কথা বলছি। মামলা অবশ্যই উনি অপরাধ করেছেন, কারণ উনি জানান না। চট্টগ্রাম পাসপোর্ট অফিসত স্বচ্ছতা জোরদার করতে খরা পদক্ষেপ গ্রহণ করা হই। দালাল চক্র নির্মূল ও গ্রাহক সেবাত জবাবদিহিতা নিশ্চিত করা হই। অফিস পরিচালক এইসব কথা জানাই। অফিসের লক্ষ্য দ্রুত, নিরাপদ ও দুর্নীতিমুক্ত পাসপোর্ট সেবা দন। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। মানে পাসপোর্ট আমরা করাইছি, মেয়াদও আছে, কিন্তু দেখা যাচ্ছে আপনার কি নাই, ওই মানে কাজ করতেছেন এনএফসি। ওই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আমরা অলরেডি দুতলে যোগাযোগ করছি, বলছে যে কি কমপ্লেনের যে ব্যাপারটা ছিল ওটা নাই। সেই কারণে 6 মাস পর্যন্ত যে জায়গাটা, এটা পাসপোর্ট মানুষজন সচেতন হয়, মানে সচেতন হয়, প্লাস পাসপোর্ট অফিস একটু সহযোগিতা করে আরেকটু এই ব্যাপারে পদক্ষেপ নেন। অনেক সময় দেখা যাচ্ছে আমার দরকার ভিডিও করেন আপনি, এই পাসপোর্টের কি আছে, মেয়াদ আছে, এই যে মেয়াদ আছে স্যার, কিন্তু দেখা যাচ্ছে আমি ওমরা ভিসার জন্য উনি যখন বায়োমেট্রিক আমি করতে গেছি, দেখা যাচ্ছে বায়োমেট্রিক দিতে কাজ করতেছে না। দেখেন আমাকে কিছু হয়, আমি অলরেডি পূর্বে টিকিট করে ফেলছি, এখন ওনাকে আবার আমাকে চট্টগ্রাম পাসপোর্ট বিভাগীয় অফিসত আড়াইশ বিভাগীয় পরিচালক লোক অনেকক্ষণ ধরে হতা হইলাম। এই পাসপোর্ট অফিসের সার্বিক ঘুরি ঘুরি সকাল পর্যন্ত আড়া চাইলাম। হল্যাগরি তারা সেবা দেয় আর হল্যাগরি মানুষ সেবা পায়। এবং কি আগের যে একবার নিয়ম আছে, দালাল চক্রের কারণে মানুষ হরানি হইতো, বিভিন্নভাবে টিয়া দিত, কিন্তু এখন তাতে ব্যতিক্রম হয়ে মানুষ সরাসরি পাসপোর্ট অফিসে আই নিজের খান নিজে জমা দেয়। এখন দালাল মুক্ত পাসপোর্ট অফিস অর বলি আরো করে পরিচালক আর পরিচালক যিনি এখন যার দায়িত্বে আছেন এই বিভাগীয় পাসপোর্ট অফিস অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলা বজায় চলের বলে হর। আর কোনো কর্মকর্তা বা স্টাফ যদি পাসপোর্টের কোনো গ্রহীতা বা পাসপোর্ট গ্রহীতার লগে যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা বিভাগীয় অফিস থেকে ব্যবস্থা নেবে বলে হয়ে। আসলে আমার ব্যক্তিগত অবজারভেশন হলো, যেখানে শৃঙ্খলা থাকে না সেখানে যত চেষ্টাই আপনি করেন আপনার ডেলিভারি সুন্দর হবে না। আর যে কোনো কাজ গোছায় করতে গেলে প্রথম শৃঙ্খলা দরকার। আমি আসলে ওই পারসেপশন, পাসপোর্ট যেহেতু হাইলি পাবলিক অফিস, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানে শত আমি বলবো হাজার মানুষ আসে। তো সেক্ষেত্রে আমি যদি মিনিমাম শৃঙ্খলা রক্ষা করতে না পারি, এই সংখ্যক লোককে সিস্টেমেটিক ওয়েতে সেবা দেওয়া সম্ভব না, বিশৃঙ্খলা হবে। আর বিশৃঙ্খলা হলেই যারা আপনার এই সুযোগের অপেক্ষায় থাকে তারা সুযোগটা পাবে। আপনার যখনই বিশৃঙ্খলা হবে না, সিস্টেমেটিক ওয়েতে কাজ হবে, তখন আপনার এই তথাকথিত মানুষের সুযোগ নেওয়ার জায়গাটা থাকে না, বা থাকলে কমে যায়। যে লোকটা ধরেন আগে আসছে তার সার্ভিসটা আগে হবে, যিনি পরে আসছেন সার্ভিসটা পরে হবে। নিতান্তই যদি কোনো অসুস্থ, বৃদ্ধ বা অক্ষম মানুষ থাকে, সেটা আমাদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লাস আমাদের কাছে আসলে আমরা প্রায়োরিটি সার্ভিস। কিন্তু এভারেজ জিনিসটা আপনার যে সময় অনুক্রমে আপনি আসবেন সেই সময় অনুপাতে আপনার সার্ভিসটা হবে। আমি হয়তো আমার লোকগুলোর মাইন্ড সেট আপে এক ধরনের চেঞ্জ আনছি আমি বিশ্বাস করি। এবং আপনার আমি বলতে পারি যে গত 2 বছরে আমার সাধারণভাবে আমার কোনো লোক নিয়ে কোনো দুর্ব্যবহার, নন কোঅপারেশন এই অভিযোগ আমি পাইনি। শুরুতে আমি পেয়েছি, প্রথম যখন জয়েন করে দিয়েছি বেশ মাঝে মধ্যে পেতাম। এখন আমি ওই চেষ্টাটা করেছি যে অ্যাটলিস্ট আমার কোনো লোকজন কোনো নন কোঅপারেশনের মধ্যে বা কোনো মিসবিহেভিয়ারের মধ্যে জড়াতে না পারে। এবং অনেক ক্ষেত্রে আমার জানার আগেই ওনারা হয়তো একেবারে প্রান্তিক এলাকায়, সেখানেই হয়তো উনি একটা মানে প্রতারণার শিকার হয়ে গেছে, সেখানেই হয়তো একজন লোকের সাথে তার আর্থিক লেনদেন হয়ে গেছে, যেটা আমার জানাও থাকে না। দালালের মাধ্যমে আসছে না, সরাসরি আসছে। কেমন লাগতেছে? ভালো। কোনো কেউ আপনাকে ডিস্টার্ব করছে? না, খারাপ আচরণ করছে? খেললে এখন ভালো ভালো সেবা পাচ্ছে। আচ্ছা, আপনি কোথায় থেকে আসছেন? পাঁচটা টাকা এখন দালাল ছাড়া কাজ হচ্ছে, দালাল ছাড়া কাজ। কত টাকা জমা দিচ্ছেন ব্যাংকে? 5,000 টাকা, টোটাল 5,750 টাকা। 5,750 টাকা জমা দিয়ে আপনার পাসপোর্ট হয়েছে আগে চেয়ে অনেক দরকার আছে না? আলহামদুলিল্লাহ, উনি পুরো মতো থাকলে আর কোনো সমস্যা। চট্টগ্রাম ও রেডিসন ব্লুথ শুরু 3 দিন ব্যাপী গার্লস প্রায়োরিটির ওয়েডিং বাম্পার অফার গ্র্যান্ড এক্সপো 2025। 25, 26 ও 27 সেপ্টেম্বর প্রত্যেকদিন বিয়ান 11টা তুন রাত 11টা পর্যন্ত চলিব এই আয়োজন। এক্সপো থাকে
ফ্যাশন, কসমেটিক্স, জুয়েলারি ও লাইফস্টাইলের নানান ব্র্যান্ডর বিশেষ অফার। ক্রেতাসকললে থাকে হ্যাপি শপিং এর পাশাপাশি আকর্ষণীয় ডিসকাউন্ট ও এক্সক্লুসিভ কালেকশন। এক্সপোত অংশ লই দেশের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও উদ্যোক্তা সকল। চট্টগ্রামের ফ্যাশন প্রেমী ও বিয়ার কেনাকাটা আগ্রহী ক্রেতাসকললাই ইবা ও ইউটিউব মিলন মেলা। সুপ্রিয় দর্শক, শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার সাতগায়া খবর আবারও চলে এসো মনোরলাই তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত সিএনটিভি সিটিজের লগে থাকুন। সিএনটিভির ফেসবুক পেজ সিএনটিভি সিটিজি এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাতগায়া খবর সিএনটিভি নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।